নমস্কার বন্ধুরা, আজকের আলোচনা করব ডিসেম্বর 2024। বিস্তারিত আলোচনা করব, যেমন পড়াশুনো, পারিবারিক জীবন, প্রেম জীবন, বিবাহ জীবন, ব্যবসা কেমন চলতে পারে, বিভিন্ন ধরনের আলোচনা করব, বিস্তারিত আলোচনা। যারা কুম্ভ রাশির রয়েছেন, ডিসেম্বর মাস খুব একটা যে ভালো যাবে তা নয়। আর এই বিস্তারিত আলোচনা করার পূর্বেই একটা অনুরোধ করব বন্ধু, যারা এই ভিডিওটি দেখছেন প্রথম, তারা প্লিজ একটু সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন, সেই সঙ্গে লাইক এবং শেয়ার করে রাখবেন। আমার ভিডিও আলোচনা ভিত্তিক ভিডিও এবং বিশেষ বিশেষ টিপস দিয়ে দেব, যেগুলো আপনাদের বিশেষ দরকার। এই টিপসগুলোর জন্য বিভিন্ন ভিডিও দেখতে হবে না, একটা ভিডিওর মধ্যে সবকিছু পাবেন। চলুন আজকে আমরা সেই আলোচনা করব ডিসেম্বর মাসটি নিয়ে। ডিসেম্বর মাসে খুব একটা ভালো ফল আপনাদের কাছে দেখা যাচ্ছে না। যারা পড়াশুনো করছেন বন্ধুরা, তারা কিন্তু খুব একটা ভালো রেজাল্ট করতে পারবেন না। ফল যেটা হবে মাঝামাঝি হতে পারে, খুব ভালো না, খুব মন্দ না। কিন্তু যারা পড়াশোনা করছেন বন্ধুরা, তারা কিন্তু পড়াশোনায় ব্যাঘাত ঘটবে, স্মরণশক্তিতে একটু অভাব আসবে। এই মাসে আপনার পড়াশোনায় অগ্রসর হওয়ার ক্ষেত্রে প্রত্যেকটি জায়গায় একটি বাধা আসবে। উচ্চতর শিক্ষার ক্ষেত্রেও কিন্তু অনেকটা বাধার জায়গা দেখা যাচ্ছে। আপনার সঙ্গে যারা পড়াশোনা করছেন, একই সাথী যারা রয়েছেন, তারা কিন্তু অনেকটাই এগিয়ে যাবে পড়াশোনা করে। বন্ধুরা, মন খারাপ করবেন না, আমি যে কথা বলবো সেই কথাগুলো শুনবেন। প্রথমত একটি কথা এই মাঝখানেই আপনাদের বলে দিই, দৃঢ় সংকল্প রাখুন যে আমার ওই বন্ধু বান্ধবের সাথেই আমি এগিয়ে যাব। পড়াশোনার জন্য ভীষণভাবে চেষ্টা করবেন, যখন মন লাগবে তখনই পড়বেন, সব সময় বই নিয়ে বসবেন না বন্ধুরা। এটা কিন্তু একটা আপনাদের উপায়ের কথা বলে দিলাম। আরেকটি উপায়ের কথা বলবো, যা খেলে আপনাদের পড়াশোনার অগ্রগতি বাড়বে, স্মরণশক্তি বাড়বে, বাধাও অনেকটা কেটে যাবে। নিজের চেষ্টা কিন্তু কঠোর পরিশ্রমের জায়গা তৈরি করতে হবে। যারা বিবাহিত রয়েছেন, তারা কিন্তু এই মাসে আপনার পরিবারের থেকে যে ভালোবাসার পাওয়ার একটা আশা রাখে, সেটার থেকেও কিন্তু অনেকটা অভাব থাকবে। পরিবারের সদস্যদের সঙ্গে আপনার সম্পর্ক খুব একটা ভালো থাকবে না। বন্ধুরা, এই মাসে যারা প্রেম বা বিবাহ করতে চাইছেন, সেক্ষেত্রে কিন্তু খুব ফলপ্রসূ হবে না। যদি বিবাহ করে থাকেনও, তবুও কিন্তু আপনাদের মধ্যে একটা মনোমালিন্যর চাপা ভাব থেকেই যাবে। আপনাদের যারা প্রিয়জন থাকছে, মহিলা এবং পুরুষ উভয় পক্ষেরই আকর্ষণটা কিন্তু একটু কমে যাবে। তাই বলবো বন্ধুরা, কখনোই দুজনের মধ্যে ভুল বুঝাবুঝি করবেন না, আলোচনা করে সেটাকে মিটিয়ে নিন, আকর্ষণও বেড়ে যাবে। যারা বিবাহ করতে চাইছেন এ মাসে, তাদের কিন্তু নানা রকম বাধার সম্মুখীন হতে হবে। তা বন্ধুরা, কখনো কখনো এরকমই হয়, আপনি হাজারো চেষ্টা করে, আপনি কিন্তু কঠিন পরিশ্রম করেও সেই জায়গাটাকে সহজে রিপেয়ার করতে পারবেন না। তাই বন্ধুরা, একটু অপেক্ষা করুন, রাগারাগি না করে থেমে যান, দেখবেন আবার জায়গায় চলে এসছে। আর আমার উপায়গুলো করবেন, সব ঠিক হয়ে যাবে। এই মাসে কুম্ভ রাশি জাতক এবং জাতিকেরা যতই পয়সা ইনকাম করেন, কিন্তু কিছু ক্ষেত্রে বাধার সৃষ্টি হতে পারে, যা আপনার মনকে চাপে রাখবে। বন্ধুরা, প্রথমে একটা রুটিন করে নিন, কত টাকা খরচ করবেন এই মাসে। সেই রকম যদি নির্দিষ্ট একটা রুটিন করে নিতে পারেন, অবশ্যই কিন্তু কিছুটা কন্ট্রোল হবে, নাই কিন্তু আপনার পয়সা অনেক বেশি খরচ হয়ে যাবে। বন্ধুরা, যারা ব্যবসা করছেন, এ মাসে কিন্তু খুব একটা লাভের মুখ দেখতে পাবেন না। আপনার যারা প্রতিযোগী রয়েছে, তাদের কাছে কঠিন চ্যালেঞ্জের জায়গা তৈরি করে দেবে তারা, তাই আপনাকে ক্ষতির সম্মুখীন হওয়ার সম্ভাবনা রয়েছে। বন্ধুরা, এক্ষেত্রে ভীষণ একটি উপায় রয়েছে আমার কাছে, সেটি করবেন, একদম ঠিক হয়ে যাবে। আপনাকে হয়তো 2-4 দিন অপেক্ষা করতে হবে, কিন্তু আপনি ধীরে ধীরে দেখবেন তাদের থেকে উপরে উঠে গেছেন। বন্ধুরা, এই মাসে যারা কুম্ভ রাশির রয়েছেন, জাতক জাতিকারা রয়েছেন, তাদের এই মাসে কিন্তু স্বাস্থ্য খুব ভালো যাবে না। ছোটখাটো অসুখ লেগে থাকবে, যেমন আপনার গলা ইনফেকশন হতে পারে, চোখের একটা সমস্যা আসতে পারে। এছাড়া এই মাসে আপনি স্থূলতার শিকার হতে পারেন। বন্ধুরা, এমন ফাস্ট ফুড খাবেন না যা আপনাকে ফ্যাট করে তুলতে পারে। তাই খাওয়া দাওয়া এমনভাবে করুন, ফ্যাট খেতে হবে
বুঝে খেতে হবে, দৈনন্দিন যেটুকু লাগে সেটুকু খেতে হবে। বেশি মাত্রায় অনেক খেলেন, মোটা হয়ে গেলেন, এটা কিন্তু আপনার শারীরিক অবস্থাও ভালো থাকা জায়গায় রাখবে না। তাই বন্ধুরা সবসময় খেয়াল রাখবেন, স্বাস্থ্যের দিকে লক্ষ্য রাখবেন। প্রয়োজনে একজন বিশেষজ্ঞ ডাক্তার যারা রয়েছে, পেটের হলে পেটের ডাক্তার, হাড়ের হলে হার্টের ডাক্তার, চোখের হলে চোখের ডাক্তার, খেয়াল রাখবেন। জেনারেল ফট করে একটা ডাক্তারকে দেখাবেন না। যে বিষয়ে আপনার অসুখ বিসুখ হয়েছে সেই বিষয়ে অবশ্যই দেখাবেন, তাতে চট করে আপনি ভালো হয়ে যাবেন। তা বন্ধুরা আসুন এইবার আমার কিছু উপায়ের কথা বলবো যারা কুম্ভ রাশি রয়েছেন। কুম্ভ রাশির ব্যক্তিদের বলবো, কুম্ভ রাশি হলো আমাদের রাশিচক্রের 11তম রাশি। এই রাশির অধিপতি গ্রহ হলো শনিদেব। সুতরাং বন্ধুরা একটি এমন স্টোন নিন যা আপনাকে কারুর কাছে যেতে হবে না। অ্যাকচুয়াল আপনাদের কিন্তু দরকার নীলা, কিন্তু বন্ধুরা আমার এক্সপিরিয়েন্স অনুসারে আপনাদের বলবো নীলা একদম পড়বেন না। নীলায় যদি সামান্য ডিফেক্ট থেকে যায় বা কোনো ভুল থেকে যায় সেক্ষেত্রে কিন্তু নীলা আপনাকে অনেকটাই ক্ষতি করে দেবে। তাই পীতাম্বরী নীলা পড়ুন। একটি পীতাম্বরী, আমি সবসময় বলি পীতাম্বরী নীলা নিলে আপনার বৃহস্পতি সহায় থাকবে, শনিদেবও অনেকটা কন্ট্রোলে থাকবে। যদি নিচস্থ থাকে সেক্ষেত্রেও তাকে দারুণ একটা জায়গা করে আনবে। আপনি ডিসিশন নিতে পারবেন, নানা রকম ডিসিশন, এবং ভীষণ উন্নতি করবেন অর্থনৈতিক থেকে শুরু করে সব ক্ষেত্রেই। কিন্তু ব্যবসার ক্ষেত্রে যদি আপনি জমি জমার ব্যবসাও করেন সেক্ষেত্রে কিন্তু আপনি অনেকটা এগিয়ে যাবেন। তবে খেয়াল রাখবেন বন্ধুরা, সবসময় খেয়াল রাখবেন অত্যাধিক হঠকারিতা করবেন না, তাদের গ্রহদোষ হয়ে আপনি অনেকটা পিছিয়ে যাবেন। এমনভাবে বিজনেস করুন যা আপনি লাভও করবেন, আবার যার সাথে আপনি ব্যবসা করছেন সেও খুশি হবে। তবেই কিন্তু আপনি আপনার জীবনে উন্নতি করতে পারবেন। এইবার আরো কিছু উপায়ের কথা বলবো। পীতাম্বরী নীলা কিন্তু অনেকটাই দাম, প্রায় 10, 15, 18, 20 হাজারও হতে পারে। কমা আছে, সেগুলো তো খুব যে ভালো কাজ করবে তা নয়। এইবারে বলবো আপনি যদি না নিতে পারেন কি করবেন বন্ধুরা, আপনার বাড়িতে হলুদ, নীল, লাল, এই যে কালো, নানা ধরনের একটা প্রিন্ট, বাটি প্রিন্ট বলে মনে হয়, এই বাটি প্রিন্টের শার্ট কিনে নিয়ে আসবেন। খুব কম দামেই হবে, এগুলো বেশি দাম নয়। প্রতিদিন ওই শার্টগুলো ধুয়ে পরিষ্কার পরিচ্ছন্ন করে ইস্ত্রি করে পরে আপনি কোনো কাজে বেরোন, দেখবেন আপনি দুরান্ত ফল পাবেন। তা বন্ধুরা এইটি কিন্তু ছেড়ে দিলে চলবে না, 2-1 দিন বাদ যেতে পারে, কিন্তু কন্টিনিউ পড়ার চেষ্টা করবেন। এই হলো তো আপনার সহজ উপায়। এবার আপনার মূল কি পড়বেন, ধরুন এগুলো এখনই নেই, আমি হাতের কাছে মূল পাওয়া যাচ্ছে, তাহলে মূলও পড়তে পারেন। আপনার শুভ মূল কি হবে? আপনার শুভ মূল রামবাসক মূল এবং খিরিকা মূল, এই দুটোর যে কোনো একটা নেবেন। দেখবেন শুকিয়ে গেছে এমন মূল কিনে নেবেন না, একটু কাঁচা থাকবে দেখে নেবেন। অন্য মূল না দিয়ে দেয় সেটা বারবার জিজ্ঞাসা করে নেবেন। যেখানে খুব নাম আছে সেখান থেকে নিন, খুব ভালো হবে। আজকাল অনেক সময় আছে নেই, একটা যে কোনো দিয়ে দিল, আপনি তো বুঝতে পারবেন না। তাই বুঝে নেবেন কোন দোকান থেকে নেবেন যাতে ঠিক মূলটি আপনাকে দেয়। এই মূলটি বাড়িতে আনবেন, গঙ্গা জলে ভালো করে স্নান করিয়ে নেবেন। সেই সঙ্গে কোনো ফুল, মানে আপনার নীলকণ্ঠ ফুল হতে পারে কিংবা নীল ফুল হতে পারে, হলুদ ফুল, এইসব মিলিয়ে আপনি জলে একটু ফুলগুলোকে কষলে দেবেন। তার মধ্যে এই আংটিটি এই গোলাপ জলে ভিজিয়ে রাখবেন, 1 ঘন্টা ভিজিয়ে রাখবেন বন্ধুরা। এবার আপনি স্নান করে এসে কোন দিন পড়বেন বন্ধুরা, এটি শনিবার দিন পড়বেন। স্নান করে এসে কোনো নীল বস্ত্র থাকলে সেখানে বসলেও হবে, বা এমনি মাটিতে আপনি বসুন, ঠাকুরের সামনে বসে আপনি ধূপ ধুনা জ্বালিয়ে আপনার গোত্র পাঠ করে আপনার ইচ্ছাকে মায়ের কাছে বা ঠাকুরের কাছে প্রার্থনা করে সেই আংটিটি আপনি অবশ্যই পড়বেন। সেই মূলটি অবশ্যই পড়বেন। সেটি পড়বেন যে কোনো হাতে, ডান হাত বা হাত, কোনো অসুবিধা নেই, সব হাতেই ব্লাড সার্কুলেশন আছে, তাই আপনার কাজও হবে। এ তো গেল বন্ধুরা। এবার আপনাকে পাথরের যে শোধনের ব্যাপারটা বলে দিই, এখানে একটু গন্ডগোল করে ফেলেছি। পাথরের শোধনটা কিভাবে করবেন, একই জিনিস, নীলকণ্ঠ ফুল, হলুদ ফুল, গোলাপ জল আর সাদা চন্দন, এগুলো এনে ওর মধ্যে ভিজাবেন, 1 ঘন্টা ভিজিয়ে রাখবেন। 10টা 20-র মধ্যে যেমন আপনার মূলটাও পড়তে হবে, তেমনি পাথরটিও সেইভাবে পড়তে হবে। একই রকম নিয়মে পড়বেন। এর মধ্যে সাদা চন্দনটা দিয়ে নেবেন, দিয়ে ভালো করে 1 ঘন্টা ভিজিয়ে 10টা 20-র মধ্যে স্নান করে এসে নীল বস্ত্র কিংবা যে কোনো বস্ত্রে বসতে পারেন, শুদ্ধ আচারে বসবেন, নামগোত্র পাঠ করে যেমন আগের বললাম, সবই একই জিনিস করবেন।
এবং এটি আপনি ডান হাতের মধ্যমা আঙ্গুলে পরবেন বন্ধুরা। আপনার পক্ষে শুভ ধাতু হল লোহা, সীসা এবং সোনা এবং ব্রোঞ্জ। এই চারটির মধ্যে যাকে পাবেন তাকে দিয়ে আপনি করুন। তবে যখন আংটি পরবেন বন্ধুরা, এমনি আপনি লোহার সীসার কোনো আংটি কোনো আঙ্গুলে পরতে পারেন, কিন্তু যখন স্টোনটা পরবেন বন্ধুরা, সেই ক্ষেত্রে হয় ব্রোঞ্জ দিয়ে পরুন কিংবা সোনা দিয়ে পরুন। বন্ধুরা, আপনাদের মিত্র রাশি হল বৃষ, মকর ও মীন রাশি। শত্রু রাশি মেষ, কর্কট ও সিংহ রাশি। বন্ধুরা খেয়াল রাখবেন, এই রাশিগুলো বুঝে যদি আপনি বন্ধু বান্ধব করতে পারেন, বা এমন হতে পারে বিবাহ ক্ষেত্রেও চলে গেছেন, অনেক ভালো হবে। যে কোনো কাউকে বন্ধু বানাবার আগে এই সব রাশিগুলো একটু দেখে নেবেন। আপনার শুভ বর্ণ কালো এবং নীল। কুম্ভ রাশির শুভ দিক হল পশ্চিম দিক। আবার আপনার শুভ সংখ্যা 8। শুভ বার হল শুক্রবার এবং শনিবার। বন্ধুরা, যদি আপনারা লটারি কাটতে চান এ মাসের 3 তারিখ, 12 তারিখ, 17 তারিখ, এই সময়গুলো লটারি টিকিট কাটবেন। তবে বন্ধুরা একটু পঞ্জিকা দেখে নেবেন কোন সময়টা সবচেয়ে ভালো সময়, শুভ সময়। সেটা হচ্ছে সকাল 12টার আগে, মানে 11:40 হবে, 45 হবে, এর মধ্যে টিকিটটা কাটুন। দেখবেন শুভ সময় পেয়ে যাবেন এর মধ্যে। সেই শুভ সময় দেখে টিকিটটা কাটুন বন্ধুরা, তাতে আপনারা অনেকটাই সুযোগ থাকতে পারে। তা বন্ধুরা, এইগুলো যে আপনাদের সামনে তুলে ধরা সম্পূর্ণ জ্যোতিষশাস্ত্র অনুসারে, তাই আপনারা যাই করবেন নিজেদের দায়িত্ব নিয়ে করবেন এবং বুঝে নেবেন কোন সময়টা আপনি টিকিট কাটবেন, কোন সময় কি করবেন। সেগুলো তো আমরা মোটামুটি বলে দিয়েছি, এগুলো আমাদের প্র্যাকটিক্যাল অভিজ্ঞতাও রয়েছে। তবে যাই করবেন নিজেরা সবসময় নিজেদের মাথাটাও খাটাবেন। তা বন্ধুরা, আজকের এখানে শেষ করব। যারা আমার এই ভিডিওটি নতুন দেখছেন, প্লিজ তারা একটু সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিলে দারুণ ভালো লাগবে আমার, এবং সেই সঙ্গে লাইক শেয়ার যদি করে রাখেন তবে কিন্তু আমার ভিডিওগুলো পাবেন। আমি যেভাবে আপনাদের সামনে তুলে ধরলাম অনেকটাই আলোচনা ভিত্তিই বলবো, কারণ প্রতিটি ক্ষেত্রেই চিন্তাভাবনা দিয়েছি। যেটি আপনি ভালো লাগবে সেই অনেকগুলো উপায় আমার থাকে, যেটি আপনার ভালো লাগবে সেটি করবেন। যদি পয়সা ভালো বেশি থাকে অবশ্যই পীতাম্বরী নীলাটা পড়বেন বন্ধুরা, ভীষণ কাজ পাবেন। তা আশা করি আপনাদের সামনে এইগুলো তুলে ধরতে পেরেছি, আশা করি আপনাদের উপকার হবে। আজকে শেষে বন্ধু আরেকটা যেটা বলেছিলাম যে কি খেলে আপনাদের স্মরণশক্তি বেড়ে যাবে। ব্রাহ্মী শাক আছে, বাজার থেকে কিনে আনবেন, খুব একটা দাম না, 5-6 টাকা, 7 টাকা, 10 টাকা। আর সেই সঙ্গে ঘি দিয়ে ভালো করে ভেজে প্রথম খাবার সময়ই এটা খেয়ে নেবেন। এরকম বেশ কিছুদিন করলে কিন্তু আপনার ব্রেন শক্তিও বাড়বে। ইভেন কি যেটুকু আমরা আমাদের দৃষ্টিকোণ থেকে দেখেছি এবং মানুষকে দিয়েছি, এটা জ্যোতিষশাস্ত্র বলবো না, এটা আয়ুর্বেদিতে আছে, যেখানে লেখা আছে যে ব্রাহ্মী শাক ঘি দিয়ে দীর্ঘদিন খেলে তবে কিন্তু আয়ুও বাড়ে। তাই বন্ধুরা, এই ক্ষেত্রটা আপনারা করতে পারেন, কারণ এটা করলেও কিন্তু আপনার ব্রেন যে বাড়বে সেটা 100%, এবং আপনার ধৈর্য ক্ষমতাও বেড়ে যাবে, বুঝতেও পারবেন আপনার কি করা উচিত। তা বন্ধুরা, এখানে শেষ করলাম।